যে বয়সে পুতুল কিংবা বল নিয়ে খেলার কথা সে বয়সে এক মুঠো খাবারের জন্য প্রাণপণ লড়াই করছে গাজার শিশুরা। এই দৃশ্যগুলোই বলে দেয় ক্ষুধার যন্ত্রণা কতটা ভয়াবহ। আধুনিক যুগে ইসরায়েলের সৃষ্ট দুর্ভিক্ষে প্রতিদিন একটু খাবারের জন্য প্রাণ হারাচ্ছে বহু শিশু। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ হলেও গাজায় তার উল্টো। বর্বর ইসরায়েলি বাহিনী উপত্যকাটিকে নিঃশেষ করতে হাতিয়ার করেছে শিশুদের। গাজার সরকারি মিডিয়ার তথ্য মতে 2023 সাল থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা 62,000 ছাড়িয়েছে। এর মধ্যে 18,000-এর বেশি শিশু। ইউনিসেফের তথ্য মতে গড়ে প্রতি মাসে 5 শতাধিক শিশু নিহত হয়েছে ইসরায়েলি অভিযানে। কেবল বোমার আঘাতে নয়, অবরুদ্ধ উপত্যকায় ক্ষুধা এখন শিশু মৃত্যুর প্রধান কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গেল জুলাইয়ে অপুষ্টিজনিত মৃত্যু হয়েছে 63 জনের, যাদের মধ্যে ছিল 24 শিশু। গাজা সিটিতে 5 বছরের নিচে প্রতি 5 জন শিশুর একজন এখন তীব্র অপুষ্টিতে ভুগছে। গাজায় চিকিৎসা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। মাত্র 4টি চিকিৎসা কেন্দ্র এখন গাজার লাখো শিশুর ভরসা, অথচ সেগুলোও জ্বালানি ওষুধের অভাবে বন্ধ হওয়ার পথে। জুলাইয়ের প্রথম 2 সপ্তাহেই 5,000-এর বেশি শিশু ভর্তি হয়েছে চিকিৎসার জন্য, যাদের প্রায় 20% জীবনহানির আশঙ্কা সবচেয়ে তীব্র। জুন মাসে ভর্তি হয়েছিল 6,500 শিশু, যা 2023 সালের অক্টোবরের পর সর্বোচ্চ। চিকিৎসকদের মতে শিশুদের জন্য গর্ভাবস্থা থেকে 2 বছর পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ে অপুষ্টি তাদের মস্তিষ্ক ও শারীরিক বিকাশকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে। যদি প্রয়োজনীয় পুষ্টি না দেওয়া হয় তাহলে শিশুর জীবন ও বুদ্ধিমত্তা উভয়ই ঝুঁকিতে পড়ে। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে ইসরায়েলি নৃশংসতায় আহত মানুষের সংখ্যা অন্তত 1,10,000-এর বেশি, যার মধ্যে 25,000-এর বেশি শিশু। ইউনিসেফের হিসাব অনুযায়ী 3 থেকে 4,000 শিশুর এক বা একাধিক অঙ্গ কেটে ফেলা হয়েছে। গাজা নামক ছোট্ট ভূখণ্ডে শিশু অঙ্গহীনতার হার বিশ্বের সর্বোচ্চ। এ ভয়াবহতার পাশাপাশি গাজা বিশ্বের সবচেয়ে বড় অনাথ সংকটের মুখোমুখি। ফিলিস্তিন কর্তৃপক্ষের তথ্য বলছে অন্তত 39,000 শিশু বাবা মা হারিয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRW এর তথ্য মতে গাজার লাখো মানুষ এখন স্কুল ভবনে আশ্রয় নিয়েছে, কিন্তু সেখানেও হামলা চালানো হচ্ছে। আশ্রয় কেন্দ্র পরিণত হচ্ছে মৃত্যুকূপে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ কেউই নিরাপদ নয়। রাইসা জান্নাত, সময় সংবাদ।